গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখেন আজকে কি কি রান্না করতেছি। এই যে এখানে সিম, আলু, এই যে বেগুন কেটে নিছি। এটা রুই মাছ দিয়ে রান্না করব। এই যে মাছ ভেজে রেখেছি, এই যে মাছ ভেজে রেখেছি। এখানে আমার মশলাটা দেখি কষানো হয়ে গেছে, এই যে তেল উঠে গেছে। এখন সবজিটা দিয়ে দিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, কষানো হোক। তো এদিকে আবার শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করছি। চলেন আপনাদের সাথে শেয়ার করে সেটা দেখাই। এই যে বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করছি, দেখেন অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এখানে ভাত, কালকের ভাত। আমি তরকারিটা একটু নেড়ে দিব, দেখেন। শীতের দিনে সবজি অনেক মজা লাগে, যদি একটু মাছ দিয়েও রান্না করা যায় তাহলে আরও মজা হয়। তো এটা আমি রুই মাছ দিয়ে রান্না করব। আর শুটকিটা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখলেন। তরকারিটা কষানো হয়ে যাচ্ছে, পরে ঝোল দিয়ে মাছটা দিয়ে দিব। হ্যাঁ, আমি ঝোল তরকারিটা কষানো হয়ে গেছে, সবজিটা। দেখেন আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। আর একটু পানি দিব। এই যে এখন মাছগুলা দিয়ে দিব। এই যে দেখেন মাছগুলা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ। শীতের সবজি খেতে আলাদা একটা মজা। এই যে দেখেন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে হতে থাক, 5 মিনিট পরে নামিয়ে ফেলবো। তো গাইস দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন ধনিয়া পাতা দিব। এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আমি আবার তরকারির ভিতরে অনেক ধনিয়া পাতা খাই, আমার কাছে ধনিয়ার ফ্লেভারটা অনেক ভালো লাগে। এই যে অনেকগুলো দিয়ে দিলাম, আমার রান্না কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করতেছি। তো এই যে চলেন খাওয়ার ভিডিওটা একটু দেওয়ার চেষ্টা করব, আমরা দুপুরে যে খাবো।